মনেতে ভাবে আমি কোথায় এসেছি, আমি কি ভুল জায়গায় এসেছি? না, আমার কুটিরটা এখানেই ছিল, এখানে তো আমার কুটির ছিল, তাহলে গেল কোথায়? মনেতে ভাবে ব্রাহ্মণী কোথায় মোর, কি করি উপায়, হেনকালে দূর হইতে সে দেখা হয় এক নারী শত শত দাসীগণ মিলে নানা মণি মুক্তায় ভূষিত আভরণী। ব্রাহ্মণ বলছে যে আমার ব্রাহ্মণাত স্ত্রী কোথায়, তাকে তো দেখতে পাচ্ছি না। এই সময় দেখছে একজন নারী শত শত দাসীগণ নিয়ে তার দিকে আসছে, নানা মণি মুক্তায় ভূষিত সে। তার স্ত্রী স্বয়ং লক্ষ্মী দেবীর মতো তাকে প্রণাম করলেন। তারপর ইন্দ্রালয় তুল্য গৃহে প্রবেশ করলেন। মনেতে ভাবে বিপ্র সখারি কর্ম, আসতে কিছু নাহি দিল, এই তার মর্ম। ব্রাহ্মণ ভাবছে এটা তার সখারি কর্ম, সখার কাজ, সখাই এসব করেছে, সে তো অন্তর্যামী, সে সব করেছে এসব। তাই আসার সময় আমাকে কিছুই বলেনি, গোপন রেখেছে, আমাকে কিছু বলেনি, কিছুই দেয়নি। তারপর সুদামা এই সব বিষয় আশায় পরম ত্যাগীর ন্যায় ভোগ করতে লাগলো। মনে করো অহংকার নেই, লোভ লালসা নেই, পরম ত্যাগীর ন্যায় এসব ভোগ করতে লাগেন তার স্ত্রীর সাথে। কোনো হঠাৎ যখন বড়লোক হয়ে যায় মনে তো অহংকার আসে, যার জন্য পেয়েছি, যে আমাকে দিয়েছে তাকেই আমরা ভুলে যাই। কিন্তু সুদামা তা করেননি। সে আগে যেমন ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবেন, প্রসাদ পেতেন, এখনো সেই ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ তিনি পান। মনেতে বদনে সব সময় তার কৃষ্ণ নাম জপ থাকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পরে বৈকুণ্ঠ লাভ করেন, বৈকুণ্ঠ ধাম লাভ করেন। এই লীলা শ্রবণেও মানব ভক্তিদানে ধনী হইয়া সংসার বন্ধনদশা হইতে মুক্তি লাভ করেন। আমরা একটু সবাই মিলে একটু মহামন্ত্র, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করব। এই বলে আমার ভগবান কথা এখানেই বিশ্রাম দেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে